আজকে এসে গেছি দমদম ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা নতুন লোকেশন। এই লোকেশনের ঠিক ওই পারে মানে রেলগেটের ওই পারে আমরা এর আগেও ভিডিও করেছি। আজকে এসে গেছি 3 নম্বর রেলগেটের পাস করে। এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর রেলগেট এই জায়গাটাকে বলা হয়। এবং ঠিক এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্ক আছে, চিলড্রেন পার্ক সামনে। এবং এইদিকে চলে গেলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, ওয়াকিং ডিস্টেন্স, ওয়াকেবল, যেটা মেট্রো স্টেশনও হচ্ছে। আর এদিক দিয়ে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দুর্গানগর স্টেশনের দিকে। তো আমরা আজকে যাবো এইদিকে, এবং এইদিকে আমাদের আজকে একটা 2 BHK ফ্ল্যাট দেখতে আমরা ভিতরে ঢুকছি, যেটা একটা 2 BHK 2 টয়লেট ফ্ল্যাট আছে উইথ লিফট। বিল্ডিং খুব বেশি পুরনো না, এই হচ্ছে আমাদের বিল্ডিং। বিল্ডিংটা খুব বেশি পুরনো না, এটা একটা 3 বছরের পুরনো বিল্ডিং আছে। এবং এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্টটা। এইখানটা এই বিল্ডিংয়েরই সমস্ত স্কুটি বাইক রাখবার জন্য এই জায়গাটাকে ইউজ করা হয়ে থাকে। এদিকেও আপনার লম্বা প্যাসেজ আছে, এখানে 2টো ব্লক আছে। এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন। মা অমিয়বেলা অ্যাপার্টমেন্ট দেখতেই পাচ্ছেন, মা অমিয়বেলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের নাম। আর এই হচ্ছে আপনার 4তলা বিল্ডিং। তো আমরা এখানে এই বিল্ডিংয়েরই 2nd ব্লক মানে পিছন দিকে ফ্ল্যাটটা আমরা দেখব। এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের প্যাসেজ। এই প্যাসেজ থেকেই আমরা সোজা যদি হেঁটে যাই, প্রথমে এ ব্লক পড়বে, তারপরে হচ্ছে বি ব্লক পড়বে। এই বিল্ডিংটা টোটালটাই আপনার সিসিটিভি আন্ডারে রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে সিসিটিভি রয়েছে। এবং কমন প্যাসেজটা পুরো টাইলস দিয়ে আপনার ঘেরা রয়েছে। তো চলুন এবার ফ্ল্যাটের উপরে আমরা চলে যাই, ফ্ল্যাটটা দেখে নিই। তো আমি 2nd ব্লকের এখন আমি 3rd ফ্লোরে এসেছি, মানে এটাই টপ ফ্লোর। তো এই হচ্ছে আমার টোটাল ফ্লোর। এবং দেখতে পাচ্ছি এই ফ্লোরে আমার 5খানা ফ্ল্যাট রয়েছে। এদিকে 3টে ফ্ল্যাট রয়েছে, লিফট রয়েছে, এদিকে 2টো ফ্ল্যাট। এবং এই হচ্ছে সিঁড়িটা আপনার গ্রানাইট এবং মার্বেলে আছে। প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে বেল করা। 3rd ফ্লোরের লবিটা দেখে নিলাম, লিফটও দেখে নিয়েছি, লিফট রানিং লিফট। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার বাইরের দিকে দেখা যাচ্ছে এটা একটা কোলাপসিবল দেওয়া আছে, কোলাপসিবল গেট আছে, এবং এটা একটা ফ্ল্যাশ ডোর আছে। তো আমরা যখন এন্ট্রি করব, তো আমি এখন এসে গেছি, এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের লিভিং ডাইনিং। তো এখন যেখানটা আছি এটা লিভিং এরিয়া, এবং এল প্যাটার্নের এই লিভিং ডাইনিংয়ের মধ্যে এই দিকটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, এবং তারপরে কিচেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে টোটালটাই দেখাতে পারছি লিভিং ডাইনিং। তো এইটা হচ্ছে একটা 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো প্রত্যেকবারের মতো এবারও আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের কম্পাসটা একটু খুলে দেখিয়ে দেবো যে আমি ঢোকার পরে আমার কোন দিকে কী পড়ছে। তো আমি দেখতেই পাচ্ছি এদিকে নর্থ পড়ছে, এটা নর্থ আছে। আর আমার এই দিকটা পড়ছে হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি প্রপার নর্থ নয়, এটা হচ্ছে সাউথ ইস্ট। এদিকে সাউথ ইস্ট, ইস্ট কর্নারে, আর এদিকে নর্থ ইস্ট এরকম রয়েছে। মানে এদিকে এই যে নর্থ আসছে আপনার এই দরজা, আমি যদি দেখি এই যে নর্থ, মানে এগুলো মিডল নর্থ পড়ছে। আর এই যে হচ্ছে আপনার নর্থ মেন টয়লেটটা রয়েছে। আচ্ছা, কিচেনটা আমি যদি দেখি ইস্ট, কিচেনটা ইস্ট আছে। আর আমরা যখন বেরোবো তখন আমাদের দরজার দিকে যদি মুভ করি সেটা আমার সাউথের দিক দেখাচ্ছে। তো সাউথের দিক দিয়ে আমার এন্ট্রেন্স, ঢোকবার সময় আমার মুখ থাকছে নর্থে, এবং আমার কিচেনটা মিডিল ইস্টে দেওয়া রয়েছে, এবং টয়লেটটা মিডিল নর্থে রয়েছে। এই হলো আমার রুট মানে ডিরেকশন, যারা আপনার বাস্তুগুলো জানতে চান তাদের জন্য। তো সবার প্রথমে যে জিনিসটা আমি আপনাদের বলবো, এই ফ্ল্যাটটার মধ্যে এই ফ্ল্যাটটার হাইটটা যথেষ্ট ক্লিয়ার রয়েছে। বেসিক্যালি যেটা 10 ফুট পুরো ক্লিয়ার থাকে না, তবে এখানে হাইটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, হাইটটা কিন্তু 10 ফুট ক্লিয়ার রয়েছে, যেটা এটা একটা মূল প্রধান অ্যাট্রাকশন বলা যেতে পারে। এই জায়গাটা টিভি পয়েন্টগুলো করা হয়েছে, এখানে টিভি সেটটপ বক্স লাগানো হয়েছে, ওনারা লাগিয়েছেন। আপনারা চাইলে এই জায়গাটাকে টিভি ইউনিটটা বানাতে পারেন। বিল্ডিং মানে ফ্ল্যাটটি 3 বছর প্লাস হয়েছে, ঠিক আছে। এবং এটা LIC হাউজিংয়ের লোন চলছে, এবং খুব অল্প কিছু একটা মানে 3 লাখেরও কিছু কম অ্যামাউন্ট এখন বাকি আছে। তো এটা লোনেবল প্রপার্টি আছে, তো আপনার লোন নিয়ে কোনো সমস্যা নেই। তো এই লিভিং ডাইনিংয়ে টোটালটা আমাদের ফ্লোরিং যেটা আছে, লিভিং ডাইনিং আপনার বেডরুম কিচেন টোটালটাই আমাদের কিন্তু কভার করা হয়েছে মার্বেল দিয়ে। এই এল প্যাটার্নের এই অংশে আমরা যখন আসছি, এইখানটা আমাদের কিচেনটা রয়েছে, যেটা আমাদের ইস্টের দিকে কিচেন রয়েছে। এই হচ্ছে কিচেনের টেবিলটা রয়েছে, যেটা ব্ল্যাক স্টোনের উপর কিচেন টেবিলটা রেডি করে, এবং তার উপরে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এর উপরটা করে দিয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের গ্রানাইট বসানো হয়েছে। এবং কিচেনের এই দিকে একটা বড় আপনার জানলা দেওয়া হয়েছে। এই জানলাটা কেন বড় রাখা হয়েছে দেখেন, এটা হচ্ছে আপনার টোটাল লিভিং ডাইনিংয়ের ভেন্টিলেশনের জন্য এদিকটা জানলা রয়েছে। যদিও আমার এই পাশে আরেকটা বিল্ডিং রয়েছে
যা মানে ভিউটা আটকালেও কিন্তু আপনার এয়ার লাইটস পাস হবে। টাইলস মোটামুটি আমাদের কিচেনের যে টাইলসটা দেওয়া হয়েছে এটা আপনার 4 ফুট 4.5 ফুটের মতো আপনার কিচেন টাইলসটা ডেডু টাইলসটাকে রাখা হয়েছে। এবং এখানে একটা সিঙ্ক রয়েছে এবং এইখানে ওনারা ওয়াশিং মেশিনটা এখানে রেখেছে। আপনারা চাইলে ওয়াশিং মেশিনটা ব্যালকনিতেও করে দিতে পারেন। ওনারা ওয়াশিং মেশিনটা এখানটা রেখেছেন, আর এই জায়গাটা আপনি আরও স্পেস পেয়ে যাবেন। এখানে ফ্রিজ রাখা রয়েছে আর এইখানটাও ওনারা ডাইনিং টেবিলটা রেখেছে। তো এইটা হয়ে গেল আপনার কিচেন ডাইনিং এবং এইটা হচ্ছে লিভিং। ফ্লোর প্ল্যানটা আপনারা আমার কাছে যোগাযোগ করবেন, কত ফুট বাই কত ফুট যে আপনাদের কোয়ারি থাকে তার জন্য আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দেবো। এইখানে যেটা আছে এখানে একখানা আপনার বেসিন রয়েছে, ওয়াশ বেসিন, বাথরুমে ঠিক ঢোকার মুখে ওয়াশ বেসিনটা দেওয়া হয়েছে। এখানে একটা আয়না রাখার জায়গা আছে। তো চলে যাব আমরা বেডরুমে। বেডরুমটা একটা রেক্ট্যাঙ্গেল শেপের আপনার বেডরুম রয়েছে। এই বেডরুমের এই দিকটা পাচ্ছে হচ্ছে আপনার নর্থ। এখানে আপনার এসি পয়েন্ট রয়েছে, এই দেখতেই পাচ্ছেন এখানে এসি পয়েন্ট রয়েছে। বেডরুমটা আপনার সাইজ যদি আপনি দেখেন, এই বেডরুমের সাইজটা মোটামুটি আপনার সাইজ যেটা আছে 9 ফুট বাই 12 ফুটের মতো আপনার সাইজ আছে, বা 11.5 ফুটের মতো এটার সাইজটা হবে। এই হচ্ছে আপনার বেডরুম। ফল সিলিং করলেও এর হাইটটা যথেষ্ট বেশি, তো খুব সুন্দর লাগবে। বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে কমন টয়লেটটা একটু দেখিয়ে দেবো। এটা হচ্ছে কমন টয়লেটটা। এখানে দুটো টয়লেট আছে, যদিও দুটো টয়লেট ওনারা ইউজ করেন না, ওনারা একটা টয়লেটই ইউজ করেন। এটা হচ্ছে আপনার কমন টয়লেটটা। এর মধ্যে আপনার কমন টয়লেটে যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, সাথে এখানে আপনার যেটা ওয়েস্টার্ন কোমোড যেটা সেটা আছে, আর এখানে শাওয়ার পয়েন্ট রয়েছে। তো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আমরা সেটাই দেখলাম। এটা হচ্ছে কমন টয়লেট। তো আমরা যা দেখলাম মোটামুটি সমস্যাটা কভার করে নিচ্ছি। এবার আমরা যাবো হচ্ছে ব্যালকনি এবং সেকেন্ড বেডরুমটা দেখতে। তো এটা আমাদের হচ্ছে মাস্টার বেডরুম। এইটা মাস্টার বেডরুম ওনাদের। ওই ঘরেও এসি কানেকশান ছিল, আমরা দেখতে পাচ্ছি এই ঘরেও এসি কানেকশান আছে। এদিকে ইস্টের দিকে জানলা দিয়েছে, ওইটাই নর্থের দিকে জানলা ছিল। এটা হচ্ছে ইস্টের দিকে জানলাটা, পাশে আপনার বিল্ডিং দেখতে পাচ্ছি। এটা মোটামুটি এটাও সেম একই রকমের এরকম সাইজ হবে, 9 বাই 11 মতো। এখানে একটা টয়লেট ছিল, যেটাকে ওনারা টয়লেট রাখেননি, ওনারা এটা ঠাকুর ঘর করে দিয়েছে। এটা আপনার টয়লেট। যদি এখানে টয়লেটটা আপনার কিন্তু যদি আপনার টয়লেট ইউজ করেন, এটা কিন্তু আপনার মিডিল নর্থ পড়ছে, আপনার নর্থ ইস্ট কর্নার ব্যালকনি পাচ্ছে। তো এখানে বাস্তুগত কোনো রকম দোষ আসছে না। এই হচ্ছে আপনার নর্থ ইস্ট কর্নারে এনাদের হচ্ছে ব্যালকনি পড়েছে। যে ব্যালকনিটা নর্থ ইস্টে পড়ার জন্য আপনার কোনো বাস্তুগত দোষ আসছে না। আপনারা ব্যালকনিতেও ওয়াশিং মেশিনটা এনে রাখতে পারেন। ব্যালকনিটা খুব একটা বড় না হলেও ওই আপনার 7 ফুটের মতো আপনার লম্বাই হবে, আর যদি চওড়ায় দেখেন চওড়ায় 2.5 ফুট 3 ফুটের মধ্যে আপনার ব্যালকনিটা হবে। এবং এই হচ্ছে আপনার ব্যালকনির থেকে ভিউ। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। যেটা আমি আর দেখলাম, এখানে একটা লফট করা আছে। এই হচ্ছে লফটটা। এই লফটটা ঠিক এইখান থেকে আপনার মুখটা থাকছে, আর এটা আপনার ওই ছোটো টয়লেটের ঠিক উপরটাতেই রয়েছে, যেটা ওনার ঠাকুরঘর করে রেখেছে। ঠিক সেই জায়গাটায় আপনার এই লফটটা রয়েছে। তো বেশ সুন্দর পরিপাটি ফ্ল্যাট, ছোটোর মধ্যে খুব একটা মানে খারাপ না, বেশ সুন্দরই আছে। আর ফ্ল্যাটের যেটা আমি মূল আকর্ষণ বললাম, এর হাইটটা যথেষ্ট সুন্দর রয়েছে। দরজাগুলো অনেক বড় বড় দরজা রয়েছে। তো চলুন, যেহেতু আমি টপ ফ্লোরে ফ্ল্যাটে সবসময় আমরা করি একটা ছাদের ভিউ নিই, তো আমরা আপনাকে একটু ছাদের ভিউ করিয়ে দিই। চলেন আমরা উপরের দিকে যাই, এবার ছাদের দিকে। তো আমি এখন আপনাদেরকে থার্ড ফ্লোরের ফ্ল্যাটটির ছাদটা পরিদর্শন করার জন্য নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো যথেষ্ট চওড়া, একদম চওড়া সিঁড়ি করেছে সুন্দর গ্যানাইট দিয়ে। আর এই হচ্ছে আমাদের ছাদ। ছাদে উঠতেই যেটা চোখে পড়ছে, ছাদটা সুন্দরভাবে জলছাদ করা হয়েছে এবং পাথর বসিয়ে আপনার জলছাদটা করে দিয়েছে। এই যে পোর্শনটা, এই পোর্শনটাই হচ্ছে ওনাদের ফ্ল্যাটটা রয়েছে। তো আমার দেখার দরকার ছিল যে আমার যে পোর্শনটা আমরা পারচেস করব, মানে আমরা কিনবো আর কি, সেই পোর্শনের ছাদের ড্যামেজটা কেমন আছে না আছে সেটা দেখার জন্য। যদিও 3 বছর পুরনো ফ্ল্যাটে খুব একটা ড্যামেজ হয় না, ওনার জাস্ট লকডাউনে আগে ওনার শিফট করেছে, ঠিক আছে, এবং ওনারাই ফার্স্ট ওনার। এই হচ্ছে আমাদের ছাদ। ছাদে তো কোনো রকম কোনো ড্যামেজ নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই ছাদে কোনো ড্যামেজ নেই। এবারে যেটা বলবো, এটা যেহেতু আপনারা দেখেছেন এটা 2টো টাওয়ার, এই 2টো টাওয়ার কিন্তু আপনার জয়েন্ট আছে, হ্যাঁ, ছাদটা জয়েন্ট আছে। সামহাও ধরেন এরকমও হলো যে আপনার থার্ড ফ্লোরের এই লিফটটা খারাপ আছে,
আপনারা থার্ড ফ্লোরে নেবেন, এই লিফটটা খারাপ আছে, আপনারা তাহলে ব্লকের লিফটটা ইউজ করতে পারেন, ওইখান থেকে একটা ফ্লোরে এসে আপনাদের ফ্ল্যাটটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই হচ্ছে দুটো ছাদের মাঝখানে সংযোগস্থল বা ব্রিজ যেটাকে আমরা বলি, এই হচ্ছে ব্রিজটা, এটা দুটো ছাদের মাঝখানে ব্রিজ। তো আমি এসে বললাম হাতটাতে ব্লক এতে, ওইটা আমাদের ব্লক বি ছিল যেখানে আমাদের ফ্ল্যাটটা ছিল। এবং আমি আপনাকে দেখিয়ে দেবো এর আশেপাশের লোকেশানটা, যেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ঠিক কোন জায়গাটায় আমি ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেভেল ক্রসিং, এই যে সামনে যে লেভেল ক্রসিংটা আছে এটা হচ্ছে আমাদের 3 নম্বর রেলগেট, যেটা দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর রেলগেট, তার লেভেল ক্রসিং। এই হচ্ছে সেই লেভেল ক্রসিং, এবং ওই অপোজিটে এখানে একখানা বিল্ডিং, সাদা রঙের বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই বিল্ডিংটাই আমার ভিডিও করা ছিল, আপনারা ওইখানে ভিডিও দেখে এসেছেন এবং পারচেস করেছেন আপনারা। আর এই হচ্ছে লেভেল ক্রসিংয়ে ওই পারে চলে গেলে এয়ারপোর্ট চলে যেতে পারবেন। আর আপনারা যদি লেভেল ক্রসিং ধরে না যান, আপনারা যদি ক্যান্টনমেন্ট স্টেশনে যেতে চান, তাহলে জাস্ট এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে ক্যান্টনমেন্ট স্টেশন, যদিও বিল্ডিংয়ের জন্য আমি আপনাদেরকে পুরো খোলাখুলি দেখাতে পারছি না। এখান থেকে আপনার ক্যান্টনমেন্ট স্টেশন আপনারা যদি হেঁটেও যান, খুব বেশি হলে ওই 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। তো এই হলো আমাদের পুরো ছাদের ভিউটা। এই ফ্ল্যাটটা আমরা যেটা এখন আপনাদেরকে দেখালাম পুরো ঘুরে, এই ফ্ল্যাটটি হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর রেলগেটের কাছে অবস্থিত। এইটা কবি মুকুন্দ দাস রোড, এই জায়গাটা লোকেশন। আর রেলগেট থেকে একদম কাছে, এয়ারপোর্টটা খুবই কাছে এখান থেকে। এখান থেকে ক্যান্টনমেন্ট রেলগেটটা জাস্ট পার করলে আপনার এখানে টোটো দাঁড়িয়ে থাকে, টোটো 10 টাকা করে নেয়, আপনার 1 নম্বর মুখে ছেড়ে দেবে। এখান থেকে আপনার ফ্ল্যাটের সামনে থেকে আপনি অটো পাবেন, যেটা ক্যান্টনমেন্ট স্টেশন, মানে ক্যান্টনমেন্ট আপনারা জানেন। এই ভিডিওটা আমি যখন করছি অলরেডি আমার ক্যান্টনমেন্টে কিন্তু মেট্রো উদ্বোধন হয়ে গেছে, এবং এইটা অপারেশন স্টার্ট হবে নেক্সট মান্থ থেকে। দ্যাট মিনস আমাদের নেক্সট মান্থ থেকে কিন্তু আমাদের অপারেশন স্টার্ট হচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন ক্যান্টনমেন্ট মেট্রোটা চালু হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে খুব ভালো লোকেশানে আছে, মানে আপনি ওয়াকেবল ডিস্টেন্স মেট্রো স্টেশন। তো ফ্ল্যাটটির দাম নিয়ে এবার কথা বলবো। এটা হচ্ছে 800 স্কোয়ার ফিট ফিজিক্যালি, কিন্তু অন পেপার সে 865 স্কোয়ার ফিট আপনারা পাবেন। লোনেবল প্রপার্টি আছে, পেপার সমস্ত কিছু ওকে আছে, সেটা আপনারা আসলে আমি আপনাকে দেখিয়ে দেবো। আর ফ্ল্যাটটি 765 স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে মাত্র 24 লাখ টাকা। 24 লাখ টাকায় সুন্দর এই লিফট সমেত ফ্ল্যাটটি আপনারা পেতে পারেন, যেটা দুটো বিল্ডিং রয়েছে, দুটো লিফট আছে, দুটো বিল্ডিং, এবং বাইক পার্কিংয়ের জায়গা যথেষ্ট রয়েছে। আর ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে একদম কাছে আছে, মাত্র 24 লাখ টাকায় ফ্ল্যাটটি পাচ্ছেন। তো অবশ্যই যারা পছন্দ থাকবে ফার্দার এগোনোর জন্য আমাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমাকে কল করবেন আমার দেওয়া নম্বরে। ভিডিওটা এখানেই আমি শেষ করবো, তার আগে বলে দেবো, বারবার বলছি, প্রত্যেককে আমরা বারবার করে বলি এই কথাই, যে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইবটা করে নেবেন। নেক্সট টাইম আপনাদেরকে এই ধরনের ভিডিও পেতে সুবিধা হবে, এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, এবং কোনো কিছু জানার হলে আমাকে কমেন্টে জানাবেন, বা কোনো ভালো কিছু লেগে থাকলে সেটাও কমেন্টে লিখে জানাবেন। কোন জিনিসটা এই ফ্ল্যাটের ক্ষেত্রে আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম, আপনাদের ফোন কলে অপেক্ষায় রইলাম। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দেখা হবে নেক্সট কোনো প্রপার্টি নিয়ে, নেক্সট কোনো প্রপার্টির লোকেশানে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।